দিয়েছেন, সহনীয় করে দিয়েছেন। বান্দা যেন আল্লাহ তাআলার কোন নিয়ামতকে পেয়ে যেন কষ্ট না হয়। রব্বুল আলামিন যখন আকাশ থেকে যখন সূর্যের যখন তাপ দিয়ে দেন, এই সূর্যটা জমিন কতটুকু সহন করতে পারবে, কতটুকু সহ্য করতে পারবে, এর বাইরে আল্লাহ তাআলা সেই তাপ দেন না। সুবহানাল্লাহ বলে। আবার দেখবেন মানুষ যখন জমিনে চাষাবাদ করে, রমজান মাসে সবচেয়ে বেশি বোঝা যায় মানুষ যখন রোজা রাখে আর রোজা রাখার পরে সে যখন মাঠে যায়, যায় কি যায় না, তখন এই রোদের অনুভব কম হয় না বেশি হয়। অনেকে বলে তো হুজুর আজকে রোজাটা ধরে গেছে, বলে কি বলে? তার মানে এটা হলো এমন একটি নিয়ামত রব্বুল আলামিন আকাশ থেকে আমাদেরকে যে আলো দেন, আকাশ থেকে যে তাপ দেন, এটা জমিনের সমস্ত মাখলুকের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জন্য যে আকাশ থেকে যে সূর্য আসে, এই সূর্যটা আসমানের কততম আসমানে আছে বলেন তো দেখি? কততম? চতুর্থ আসমান থেকে আল্লাহ তাআলা কি করেন? বান্দার যেন কষ্ট না হয়। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। কত বছর? 500 বছরের রাস্তা এক আসমান থেকে আরেক আসমান। তাহলে আল্লাহ তাআলা যদি একবারে সবার নিচের আসমানে যদি আমাদের জন্য সূর্যের তাপ দিয়ে দিতেন, আর সে রোজা রেখে মানুষ যখন জমিনে যেত, ফসল ফলানোর জন্য মাঠে যেত, তাহলে তার কষ্ট বেশি হতো না কম হতো? এটা কি একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? চিন্তা করবো কখন হুজুর? নিজের ব্যবসায়িত্ব নিয়ে ব্যস্ত, নিজের জমি নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, পড়ারই তো টাইম নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নিয়ামত করলে আমাদেরকে গবেষণা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। সূরাতুল ইয়াসিনের প্রতিটা আয়াত, প্রতিটা লাইন, প্রতিটা হরফের ব্যাখ্যাই হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নিদর্শন দিয়েছেন, এই সমস্ত নিদর্শনগুলোকে কি করা? স্মরণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কম নিয়ামত দিয়েছেন না বেশি নিয়ামত দিয়েছেন? তারপরও আমরা স্বীকার করতে চাই না, ঠিক কিনা? আফালা ইয়াশকুরুন, আল্লাহ তাআলা বলেছেন। এরপরেও মানুষ কি করবে? আফালা, তারপরেও মানুষ কি করতেছে না? কৃতজ্ঞতা প্রকাশ করতেছে না।